হাই বন্ধুরা। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। তো বোর্ডে লেখা দেখতেই পাচ্ছ, দিন রাত কিভাবে হয়। তো ক্লাস 4 এটা একটা টপিক আছে এবং বিভিন্ন ক্লাসেও এটা আসে, ক্লাস 4 ছাড়াও। তো দিন রাত কিভাবে হয়, তো বাচ্চাদের আমরা যখন প্রশ্ন করি যে দিন রাত, প্রাইমারি স্কুলের বাচ্চাদের সাধারণত তো বলে, কেউ বলে সূর্য পূর্ব দিকে ওঠে বলে দিন হয়, পশ্চিম দিকে অস্ত যায় বলে রাত হয়। আবার কেউ কেউ বলে সূর্য ওঠে বলে দিন হয় আর চাঁদ ওঠে বলে রাত হয়। তো এটা তোরা চোখে দেখে বলে বলে, ঠিক আছে। তো ব্যাপারটা আসলে কি জিনিস, যে কেন দিন রাত হয়। তো আমরা বইতে বলেছি যে সূর্য স্থির থাকে আর কি হয়, পৃথিবীটা ঘুরছে। কিন্তু বাচ্চাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা তো দেখি, ওরা বলেও যে সূর্যটা এরকম করে পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে যাচ্ছে, প্রতিদিনই ওরা দেখে। কিন্তু তাহলে এটা কিভাবে হয়। তো আমরা অনেক সময় দেখেছি কি হয়, ট্রেনে যখন আমরা চড়ি, জানালা দিয়ে যখন আমরা বাইরের দিকে তাকাই, তখন কি হয়, গাছ, বাড়িঘর সব দেখি যেন দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। কিন্তু আসলে কারা যাচ্ছে, ট্রেনের ভেতরে বসে আমরা যাচ্ছি, তাই না। ট্রেনের ভেতরে বসে কারা যাচ্ছে, আমরা যাচ্ছি। গাছ, তারপরে বাড়িঘর সব কিন্তু স্থিরই থাকে, কিন্তু ভেতর থেকে, ট্রেনের ভেতর থেকে যখন আমরা দেখি, তখন কি মনে হয়, যখন ট্রেনটা চলছে, তখন কি মনে হয় যেন, জানলা দিয়ে যখন আমরা দেখি বাস, মানে বাড়িঘর, বাঁশঝাড়, গাছপালা যত কিছু থাকে সব কি হয় যেন ছুটে ছুটে দৌড়ে চলে যাচ্ছে। কিন্তু এমনটা তো হয় না, গাছগুলো স্থির থাকে, আমরা যাচ্ছি বলে সেই জন্য মনে হয় যেন কি হয়, গাছপালাগুলো দৌড়াচ্ছে। একইভাবে আজকে আমরা এই যে মডেলের মাধ্যমে দেখবো যে দিন রাতটা আসলে কিভাবে হয়। তো একটা বাল্ব জ্বলছে দেখতে পাচ্ছ, এই বাল্বটা হচ্ছে কি সূর্য, আর এই বলটা হচ্ছে আমরা ধরবো পৃথিবী, ঠিক আছে। তো এটার সাহায্যে বুঝবো যে আজকে দিন রাতটা কিভাবে হয়। তো বড় লাইটটা আমরা অফ করে দিয়েছি। তো এখন ছোট লাইটটা জ্বলছে, এই ছোট লাইটটা হচ্ছে সূর্য, আর এই গোল বলটা হচ্ছে আমাদের পৃথিবী। তো পৃথিবীটা অনেক বড়, তো এই পাশে থাকে ভারত আর উল্টো দিকে থাকে হচ্ছে আমেরিকা। মানে আমাদের ভারতবর্ষে যখন দিন, তখন এই আমেরিকাতে কিন্তু কি হয়, রাত হয়, মানে উল্টো দিকে থাকে। এই যে এই দিকটা যদি আলো পড়ে, এই দিকটা কিন্তু মানে উল্টো দিকটায় কিন্তু অন্ধকারই হবে, তাহলে উল্টো দিকটায় কি হবে, রাত হবে। আর পৃথিবী কিন্তু কক্ষপথ, এই যে রাস্তাটা বানিয়ে দিয়েছি, এটাকে কিন্তু কক্ষপথ বলে। কক্ষপথ মানে কি, পৃথিবী এই রাস্তা ধরেই প্রত্যেক দিন এরকম করে, মানে 1 বছর ধরে এরকম করে ঘুরতে 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 একবার দিন হয়, একবার রাত হয়, একবার দিন হয়, একবার রাত হয়। 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে কিন্তু আবার এইখানেই চলে আসবে। আর প্রত্যেক দিন পৃথিবী নিজের অক্ষের, মানে এরকম করে এক পাখি ঘুরবে। এই যে একবার এখানে থাকলে কি হবে, দিন হবে। আবার এরকম করে ঘুরে এই যে উল্টো দিকে চলে গেলে কি রাত হবে। আবার কিন্তু পরের দিন এক পাখি ঘুরবে। আর নিজের অক্ষের, মানে এই দিক দিয়ে পৃথিবী কিন্তু কখনো এটার বাইরে চলে যাবে না, বা এটা এরকম চলে যাবে না। এই পথ ধরেই কিন্তু পৃথিবী ঘুরতে থাকে, ঠিক আছে। তো এটাকেই বলা হয় কক্ষপথ, মানে এই পথ ধরেই পৃথিবী নিজের অক্ষের, মানে নিজের এরকম করে ঘুরবে আর সূর্যের চারপাশ দিয়ে ঘুরবে। তো যখন ঘুরতে ঘুরতে যখন সূর্যের আলো পড়বে, তখন কি বলবো সেটাকে, দিন। আর যখন উল্টো দিকটা আলো পড়বে না, তখন হবে রাত। এই যে আরেকবার দেখাচ্ছি, এই যে ভারতবর্ষের গায়ে আলো পড়লো, তাহলে দিন হলো। ভারতবর্ষে এখন আলো পড়ছে না, আমেরিকাতে আলো পড়ছে, আমেরিকাতে কি হচ্ছে, দিন। আবার এরকম করে ঘুরতে ঘুরতে একবার আলো পড়ছে, দিন হচ্ছে, একবার আলো পড়ছে না, রাত হচ্ছে আমাদের ভারতে। এই যে এরকম করে দেখো, আমেরিকাতে এখন কি হচ্ছে, দিন, উল্টো দিকে আমাদের দিকে রাত। আবার যখন আমাদের ভারতবর্ষে আলো পড়ছে, তখন কি হচ্ছে, দিন, আর উল্টো দিকে আমেরিকাতে রাত। আবার এরকম করে আমেরিকাতে যখন আলো পড়ছে, তখন আমেরিকাতে দিন, আমাদের দিকে তখন কি হচ্ছে, রাত। তো এইভাবেই কিন্তু প্রত্যেক দিন পৃথিবী একবার করেই ঘুরবে, আর 365 দিন ঘুরে ঘুরে কিন্তু আবার এইখানে আসবে। তো এইভাবেই কিন্তু দিন আর রাতটা হয়, মানে পৃথিবী ঘুরতে থাকে। আর সূর্য কিন্তু এই লাইটের আলো যেমন স্থির আছে, এক জায়গায় আছে, ঘুরছে না, ঠিক একইভাবে সূর্য স্থির থাকে, মানে ঘোরে না, পৃথিবীটা ঘোরে। তো ঘুরতে ঘুরতে যখন সূর্যের আলো পড়ছে, তখন হচ্ছে কি দিন। আবার যখন ঘুরে আলো পড়ছে না, তখন কি হবে, আলো না পড়লে রাত হবে। তো এইভাবেই কিন্তু কি হয়, দিন আর রাত হয়। তো আশা করি দিন রাত কিভাবে হয় সেটাই মডেলের মাধ্যমে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। তো আজকের জন্য এইটুকুই থাক, তো অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে আসবো। টাটা।